আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান দিয়েছেন, সিয়াম দিয়েছেন, শবে কদর দিয়েছেন। এইগুলো দিয়েছেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি আল্লাহ তাআলার? আল্লাহ তাআলা কি চান বান্দার থেকে? আমরা যদি ওই পর্যন্ত পুষতে পারি, আল্লাহর চাওয়া পর্যন্ত যদি আমরা পুষতে পারি, তবে আমাদের এই রমজান সার্থক। আর যদি আমাদের এই রমজান আনুষ্ঠানিকতা, শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকা, এটা একটা আনুষ্ঠানিকতা। এটা কি বলেন তো? এই আনুষ্ঠানিকতা যদি আমাদের উদ্দেশ্য হয়, আমরা কিচ্ছুই পাই নাই ভাই, কিচ্ছুই পাই নাই। শবে সাদেক থেকে না খেয়ে থাকা, এইটা একটা আনুষ্ঠানিকতা। এইটাই যদি শুধু আপনি পান, আপনার দ্বারা শুধু এতটুকুই হয়েছে, উপবাস ছাড়া আর কিছুই পান নাই আপনি। আমি বলি নাই, নবী বলেছেন। আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা। আল্লাহ নিজে বলতেছেন, আমার তো ওই সমস্ত রোজাদারের কোনো প্রয়োজনই নাই, ওই সমস্ত রোজার কোনো প্রয়োজনই নাই যে রোজা রাখা অবস্থায় মিথ্যা ছাড়ে নাই, অপরাধ কর্মকাণ্ড ছাড়ে নাই, দুনিয়ার সমস্ত অপরাধের মধ্যে যুক্ত আছে, অথচ রোজাও আছে। এর শুধু আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই পাই নাই। তাহলে আল্লাহ তাআলা তিনি বলতেছেন, ফালাইসা লিল্লাহি হাজা, ওই ব্যক্তির রোজা আমার কোনো প্রয়োজনই নাই। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি না খেয়ে থাকা? আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইতিপূর্বের জাতির উপর আল্লাহ তাআলা উম্মতের উপর রমজানের রোজা ফরজ করেছিলেন, তোমাদের উপরও ফরজ করছি। কিন্তু উদ্দেশ্য হলো, এই রমজানের রোজা ফরজ করছি, এর কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার হতে পারো, আল্লাহর ভীতি, খোদা ভীতি অর্জন করতে পারো, এইটাই আমার উদ্দেশ্য ছিল। আপনি সারাটা দিন না খেয়ে আছেন, খাওয়াটাও ছিল বৈধ। খাওয়াটা কি ছিল? বৈধ ছিল। রমজানের দিনের বেলা না খেয়ে থাকা বৈধ জিনিস, আপনি আল্লাহ হুকুম করেছেন যেভাবে সেভাবে পালন করছেন। কিন্তু সারা জীবনের জন্য যেটা হারাম ছিল, একবার লক্ষ্য করেন, সারা জীবনের জন্য যেটা হারাম ছিল সেটা হলো গীবত, শিকায়ত, পরচর্চা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, চগলখড়ি, মানুষের খারাপি চাওয়া। এটা সারা জীবনের জন্য হারাম ছিল। কথা কি বুঝতেছেন? অথচ এইটা আপনি দূর করেন নাই। রমজানের দিনের বেলা খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন, শুধু এতটুকু আপনি দূরে রেখেছেন। আসলে কি আপনি প্রকৃত রমজানের রোজার দ্বারা মূল হকিকত অর্জন করতে পারেছেন? পারেন নাই। আল্লাহ তাআলা বান্দার রোজার মাধ্যমে জানতে চান তাকওয়া। আমরা কোরবানি করি ভাই, কোরবানি কি আল্লাহ তাআলার উদ্দেশ্য রক্তগোস্ত, হাড্ডি, এগুলো? আল্লাহ কি এগুলো নেন? সেখানেও আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। একবার লক্ষ্য করেন ভাই, আল্লাহ তাআলার নিকটে রক্তগোস্ত, হাড্ডি, মাংস এগুলো কিচ্ছু পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। তাহলে কোরবানির দ্বারাও তাকওয়া উদ্দেশ্য, রমজানের রোজার দ্বারাও তাকওয়া উদ্দেশ্য। কিন্তু আমরা শুধু উদ্দেশ্যকে হাসিল করলাম না খাওয়া। ভাই আসল কি হকিকত পাইছি? শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, সমস্ত অপরাধ ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকার নাম হলো কি? তাকওয়া। সমস্ত অপরাধ ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বললেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। তাকওয়ার বুঝ, তাকওয়ার জ্ঞান সমস্ত হিকমতের মূল। সমস্ত জ্ঞানের মূল কি ভাই? দেখি বলেন, জোরে একটু বলেন। সমস্ত জ্ঞানের মূল কি? সমস্ত কাজের মূল হলো তাকওয়া। যার মধ্যে আল্লাহ ভীতি আছে, এর দ্বারা অপরাধ কর্ম কম হবে। যার মধ্যে আল্লাহ ভীতি নাই,
আপনি রোজা রেখেও আল্লাহ ভীতি নাই, আপনার দ্বারা অপরাধ কর্ম ঠিকই ঘটবে। রোজার আসল উদ্দেশ্য তো আমরা অর্জন করতে পারি নাই। রোজার উদ্দেশ্য হলো আপনি ভুকা থাকলে কেমন কষ্ট হবে। আপনার ঘরে সারা বছর ব্যাপী খাবার থাকে, একদিনের জন্য আপনার মধ্যে অনুভূতি সৃষ্টি হয় নাই যে না খেয়েও ব্যক্তি কেমন কষ্টে থাকে, এটা আপনার মধ্যে বুঝে আসে নাই। আল্লাহ তাআলা বললেন, বাধ্য, তুমি ধনাঢ্য, তোমার ঘরে খাবার আছে, অসহায় দুস্থ তোমার বাড়ির পাশে না খেয়ে থাকা ব্যক্তি কত কষ্টে থাকে, এটা একটু বোঝো। এটাও রোজার উদ্দেশ্য, অন্যের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসা। আজকে মুসলিম আমাদের ভাই, কুল্লু মুসলিম ইখওয়া, সকল মুসলিমই আমাদের ভাই। নাকি বাংলাদেশের মুসলমান শুধু আমাদের ভাই, ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই না? তারা আমাদেরও ভাই। আমরা তো বিনা লড়াইয়ে, বিনা জিহাদে ইসলাম সুন্দর করে আমল করতে পারতেছি ভাই, কিন্তু ফিলিস্তিনের দিকে একবার তাকান, তাদের প্রত্যেকটা মুহূর্ত জিহাদ জিহাদ, তলোয়ারের ছায়ার তলে তাদের জীবন অবস্থান। সেই সমস্ত মুসলিম ভাইদের প্রতি আমাদের কি দরদ রাখা দরকার না ভাই? তাদের কষ্ট হলে আমাদের কষ্ট হওয়া লাগবে, তাদের গায়ে কাঁটা বিঁধলে আমাদের গায়ে কাঁটা বেঁধার মতন মনে হতে হবে, তবে আপনি মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মিরওয়াতুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি কার ছবি দেখতে পান? নিজেরটা? অন্য মুসলমানকে অন্য মুসলমান, অন্য ভাই এরকম মনে করার কোনো সুযোগ ইসলামে দেয় নাই। ইসলাম বলেছে একজন মুসলমান আয়না স্বরূপ, আয়নার সামনে দাঁড়ালে যেমন তোমার প্রতিচ্ছবি দেখা যায়, অন্য ভাইকে তোমার মতোই মনে করো। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্য মুসলমানের জন্য তা না পছন্দ করো। এই আগ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। আজকে তো আমরা নিজেদের বেলায় নিজেদের অবস্থান 100-100, অন্যের বেলায় 0-0 না ভাই। ভাইয়ের হকের ব্যাপারে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান ওয়া কাসীরা। এই আয়াত ছাড়া বিবাহই শুদ্ধ হয় না ভাই, বিবাহের খুতবা বৈধ হয় না। বিবাহের খুতবা সুন্নাত তরিকায় খুতবা যদি আপনি পড়তে চান, অবশ্যই সূরা নিসার এই 1 নম্বর আয়াত আপনাকে পড়তে হবে। এর মানে কি? এই আয়াতে আল্লাহ তাআলা ভাইয়ের হক, ভাই বোনের হক, স্বামী তার স্ত্রীর হক, অর্থাৎ বান্দার হকের ব্যাপারে ব্যাপক গুরুত্ব আরোপ করা হয়েছে। বান্দার হকের ব্যাপারে ভয় করো, তাত্তাকুন, আল্লাহকে ভয় করো। আমাদের স্ত্রীর ব্যাপারে হক আমাদের আছে, সেই ব্যাপারে ভয় করতে হবে। এখানেও আল্লাহ তাআলা তাত্তাকুন শব্দ ব্যবহার করেছেন। তার মানে তাত্তাকুন শব্দটা এমন, সমস্ত অপরাধ কর্ম থেকে আল্লাহ তাআলাকে মহান জেনে, আল্লাহ তাআলার পাওয়ারকে মহান জেনে সমস্ত অপরাধ কর্ম থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। কি বলেন তো? ফিলিস্তিনি মুসলমানদের ভাই, আমাদের ভাই, তাদের হক আছে, আমাদের উপর তাদের কি আছে বলেন তো? ভাই হিসাবে হক আছে নাকি মুসলিম ভাই হিসাবে হক আছে বলেন তো? মুসলিম ভাই হিসাবে হক আছে। তাদের হক যদি আপনারা আদায় না করেন, আল্লাহর কাছে জবাবদিহিতা আপনাকে দিতে হবে। কেন তুমি মুসলমান ভাইয়ের জন্য তোমার দরদ কাঁদে নাই কেন? তোমার থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, এটা একটা সুরুত। আর একটা হলো তোমার থেকে অন্য মুসলমান সহযোগিতা পাবে, এটা একটা সুরুত। আপনার মধ্যে যদি তাকওয়া থাকে,
আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি অন্য মুসলমানের হক আদায় করতে আপনার কখনোই সমস্যা হবে না। এই জন্য আল্লাহ তাআলা রোজার মাধ্যমে তাত্তাকুন হতে বলেছেন, রোজার মাধ্যমে পরহেজগার হতে বলেছেন। আপনার মধ্যে যদি তাকওয়ার গুণ থাকে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। তাকওয়ার গুণ যদি না থাকে আপনি মুসলমান পরিপূর্ণ হতে পারবেন না। আপনার ইবাদত বন্দিকে আপনার থেকে ছুটে যাবে। আল্লাহর ভয় আপনার দিলে নাই, তখনই আপনার থেকে ইবাদত ছুটে যাবে। তাই আল্লাহ তাআলা বলেছেন ইমানদার হয়ে মরো না, এই কথা বলে নাই। ইমানদার হয়ে মরো এই কথা বলে নাই, বলেছেন যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হও এর আগে মরো না। সাবধান, খবর আছে। কবরে একমাত্র পরিত্রাণ পাবে, কবরে একমাত্র পরিত্রাণ পাবে, কিয়ামতে একমাত্র পরিত্রাণ পাবে, মুক্তি পাবে মুসলমান। কারা পাবে বলেন তো? মুসলমান কারে বলে? মুসলমান বলা হয় আত্মসংযমী, মুসলমান বলা হয় আত্মসমর্পণকারী, মুসলমান বলা হয় স্যালেন্ডার হওয়া, মুসলমান বলা হয় যার মধ্যে আবুদিয়াতের গুণ আছে, যার মধ্যে দাসত্বের গুণ আছে। আল্লাহ তাআলা তিনি হলেন মনিব, তিনি হলেন মালিক, তার দাসত্বের গোলামি করব এই টেন্ডেন্সি মন মানসিকতা যার মধ্যে আছে সে হলো মুসলমান। হায় আলাস সালাহ বলে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা অনেকে আমাদের জায়গা থেকে রমজানের রোজা রাখি নাই ভাই, রাখছি? অনেকে রাখে নাই, অনেকে রাখে নাই, অথচ নিজেকে কি বলতেছে বলেন তো? মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলমান তো তাকে বলা হয় মান সাল্লা সালাতিনা ওয়াস্তাকবালা কিবলাতিনা, যে ব্যক্তি আমাদের মতন করে নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা জানে। আমাদের কেবলা কোনটা ভাই? দেখি বলেন তো, আমাদের কেবলা কোনটা? কাবা, বাইতুল্লাহ। আমাদের কেবলা হলো বাইতুল্লাহ, কাবা। এর পূর্বে মুসলমানদের কেবলা ছিল বাইতুল আকসা, বাইতুল ফিলিস্তিনের সেই মসজিদ, জেরুজালেমের মসজিদ, সেই মসজিদটা মুসলমানদেরই কেবলা ছিল। আল্লাহ তাআলা পরীক্ষাকরণের জন্য, খাঁটি ইমানদারকে যাচাই বাছাইয়ের জন্য, আল্লাহ তাআলার নবীর মনের খাহেশ পূরণের জন্য বাইতুল আকসাকে কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে কেবলা করে দিয়েছিলেন। এটা একটা ইমানের দাবি। এটা কি বলেন? ইমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। কোনটা বলেন? এরপরে নবীকে জিজ্ঞেস করা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন পৃথিবীর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল আকসা, জেরুজালেমের মসজিদ, ফিলিস্তিনের সেই মসজিদ, যে মসজিদকে কেন্দ্র করে আজদি পর্যন্ত আমার মুসলিম ভাই মার খায়। ওই মসজিদের সাথে নবীদের রক্ত আছে, ওই মসজিদের সাথে মুসলমানের ঈমান জড়িত আছে। ওই মুসলমান আমাদের ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? ওই মসজিদ কতদিনের ব্যবধান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ কাবাঘর আর মসজিদ আকসা, এই দুই মসজিদের নির্মাণের স্থাপনের কতদিনের ব্যবধান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইতুল্লাহ আর বাইতুল আকসার মাঝখানের ব্যবধান হলো 40 বছরের। কয় বছরের? সেই মসজিদ নিয়ে যারা লড়াই করতেছে তাদের পক্ষে না আমরা বিপক্ষে? বলেন তো, মসজিদ কার ঘর? আবার বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের ঈমানি দাবি। আমাদের মধ্যে ঈমানি চেতনা জাগ্রত হতে হবে। লড়াই করার, জিহাদ করার স্পৃহা
আপনার মধ্যে থাকতে হবে। ওই ব্যক্তি লড়াই করতে পারে, ওই ব্যক্তি জিহাদ করতে পারে যার মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ আপনাকে ধরবেন। তোমাকে দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল, অথচ তুমি দুনিয়ার মধ্যে কি করেছো? একবার কি তুমি ভেবে দেখেছো এই দুনিয়াতে তুমি কি করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দিতেন না। ইনি কিন্তু ২৭টি যুদ্ধ নিজে অভিযান প্রধান সেনাপতিত্বের দায়িত্ব পালন করে ২৭টি যুদ্ধ পরিচালন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তিনি বুঝাইতেছেন ইসলামের জন্য শুধু দোয়া না, ইসলামের জন্য লড়াইও, ইসলামের জন্য জিহাদ করা তোমার উপর ফরজ, তোমার উপর ফরজ। সর্বোত্তম দান কোনটা জানেন? সর্বোত্তম দান হলো ইসলামের পথে যে টাকা খরচ করা হয়। সম্মানিত উপস্থিতি সুধী, আমি আপনাদের হৃদয় সঙ্গম করার জন্য বলছি, সর্বোত্তম দান কোনটা? সর্বোত্তম দান হলো আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে দানটা করা হয়, ওই দান হলো সর্ব উৎকৃষ্ট, সর্ব উত্তম দান। নিজেকে ধন্য মনে করবেন আমরা যদি কখনো এই দ্বীন প্রতিষ্ঠানের ব্যয়ে আমরা যদি ব্যয় করতে পারি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছে মুমিনকে দেওয়ার জন্য, মুত্তাকিনকে দেওয়ার জন্য। যারা রমজানের রোজা রাখছে তারা মুত্তাকি হতে পেরেছে, যারা কোরবানি করেছে তারা মুত্তাকি হতে পেরেছে, যারা সালাত আদায় করেছে তারা মুত্তাকি হতে পেরেছে। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। কিন্তু জান্নাত কোনো আমলের মাধ্যমে, কোনো ইবাদতের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে জান্নাত ক্রয় করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিবেন বোনাস। জান্নাত কি দিবেন? চাইছে একটা জিনিস, আমরা বোনাস পাওয়ার আগে, সিম কার্ডের অনেক সময় বোনাস পাওয়ার আগে আমরা দোকানদাররা বলে থাকি যে আপনার পরিচয়পত্র, আইডি কার্ড, এগুলো বিভিন্ন কিছু দিয়ে দেন, দেন না? এরকম বলে না? আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে জান্নাত আমি বোনাস দেব। জান্নাত তো, জান্নাতের মালিক আমি আল্লাহ, কিন্তু এই জান্নাত তোমাদেরকে দেব, তোমরা দুইটা জিনিস আমাকে দিয়ে দেবা, একটা হলো জান আর একটা হলো মাল। একটি জান আর একটা, এই দুইটা জিনিস যে আল্লাহকে দিতে প্রস্তুত হতে পারলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করে দিয়েছেন। আপনি শুধু জান দিলেন, মাল দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে না। আপনি শুধু মাল দিয়েছেন, জান দিবেন না। অনেকে আছে যা কিছু হয় টাকা পয়সা তোমাকে দিয়ে দিতে, কিন্তু আমি শ্রম দিতে পারবো না। না, আপনার ইসলামের জন্য জান যেভাবে দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, মালও দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, তবেই আপনি খাঁটি মুসলমান। সম্মানিত উপস্থিতি সুধী, এই জন্য মুসলিম ভাইদের জন্য, আমার দ্বীন ইসলামী ভাইদের জন্য আমার দিল কাঁদতে হবে। তারাও আমার শরীরের মতন। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু। আপনার শরীরের মাথায় যদি ব্যথা হয়, একটা জায়গায় ব্যথা হইলে সারা শরীর বুঝতে পারে যে ব্যথার অনুভূতি। ব্যথা এক জায়গায়, কাটা বিঁধেছে এক জায়গায়, কিন্তু সারা শরীরের ব্যথা হয়, হয় কিনা ভাই? এই অনুভূতি যতদিন না পর্যন্ত আপনার মধ্যে না আসে, ততদিন পর্যন্ত আপনি খাঁটি মুসলমানে পরিণত হতে পারবেন না। আমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরে, অথচ আমাদের দিল কাঁদে না, মন কাঁদে না। আমরা তো বসে মায়ের কোলে বসে আছি। মায়ের কোলে যেরকম শিশু আনন্দে থাকে, আমরা তো বাংলাদেশে ভাই এরকম বসে আছি, অথচ ফিলিস্তিনি মুসলমানদের কি অবস্থা আমরা একবারও ভেবে দেখি নাই। একবার চিন্তা করেন, একবার অনুশোচনা, অনুতপ্ত নিয়ে আসেন। আপনি যদি খাঁটি মুসলমান না হন, আল্লাহ তাআলা মরতেই মানা করেছেন। মরিস না, খবর আছে। মুসলমান হওয়ার মতন মুসলমান হও। যেভাবে আল্লাহকে ভয় করা উচিত সেভাবে ভয় করো। প্রকৃত মুসলমান না হয়ে মরো না, আল্লাহ তাআলা তোমাদেরকে কিন্তু পাকড়াও করবেন। এই চিন্তা যার আছে, আল্লাহ আমাকে ধরবেন, এই ব্যক্তির দ্বারা অপরাধ কর্ম কি হবে ভাই? আল্লাহ তাআলা আমাকে আবার ধরবেন,
এই কথা যার দিলে আছে তার থেকে কি রোজা ছুটবে? ছুটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শাস্তি কেমন জানো? আল্লাহর শাস্তির কলা কৌশল তোমাদের আন্দাজেও নাই। নির্দয় তিনি যখন শাস্তি দিবেন দয়া করবেন না, তিনি যখন রহম করবেন তখন তো সেটা ভিন্নতা। আল্লাহ যেরকমভাবে রহমানুর রহিম ওরকমভাবে কহার। আল্লাহর শাস্তির কলা কৌশল কারো আন্দাজেও নাই। তার মতন কেউ শাস্তিও দিতে পারবে না, তার মতন কেউ বাঁধতেও পারবে না। জিঞ্জিরা দিয়ে বেরি দিয়ে তার মতন কেউ বাঁধতে পারবে না, এরকম কলা কৌশল কারো জানা নাই ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে কেমন শাস্তি দেওয়া হবে জানো? রমজানের রোজা রাখেন ভাই, শাস্তি আছে, শাস্তি আছে, না রাখলে শাস্তি। রমজানের রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ করবেন, মুক্তি দিয়ে দিবেন। রোজা না রাখলে শাস্তি দিবেন। কেমন শাস্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর শাস্তির আন্দাজ তোমাদের হবে না, কারণ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে যে শাস্তি দিবেন। জাহান্নামের প্রধান ফেরেশতা তার নাম হলো মালিক। মালিক ফেরেশতা, তার তত্ত্বাবধানে 19 জন ফেরেশতা থাকবে। কয়জন? প্রধান 19 জন ফেরেশতা থাকবে। তাদের সূরত, তাদের অবকাঠামো, তাদের গঠন প্রণালী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বর্ণনা করেছেন, তারা হবে অন্ধ। এক নম্বর কি হবে বলেন? অন্ধ। ওই ফেরেশতারা কি হবে বলেন? অন্ধ। 2 নম্বর হবে ঠসা, ঠসা, কানে শুনবে না। 3 নম্বর হবে বোবা। 3 নম্বর কি? বোবা। বলেন তো এই 3 গুণ যার নাই, একে আমরা কোন হিসাবে ধরবো? 4 নম্বর হবে অন্ধ। 4 নম্বর কি বলেন? অন্ধ। আমরা যে জিনিসটা দেখি, একজন মানুষকে মারতেছে, দুনিয়ার হালত, আমরা যদি চাক্ষুষ প্রমাণে দেখতে পাই তখন একটু দয়া আসে কিনা ভাই? আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামের ফেরেশতাদেরকে, শাস্তি প্রদান ফেরেশতাদেরকে যারা শাস্তি দেবে, এই শ্রেণীর ফেরেশতাদেরকে অন্ধ বানাবো, বোবা বানাবো, ঠসা বানাবো। এরা কোনো আন্দাজ করতে পারবে না। শুধু আল্লাহ তাআলা যে হুকুম দিব সেই হুকুমের ফরমান তারা শুধু পালন করবে। গিলাজুং শাদীদ, তাদের দিলটা হবে শক্ত, কঠোর। কথা কি বুঝছেন? আল্লাহ খালি হুকুম করবো মারো, গাইড ফেটে ফেলে দিবে। আল্লাহ বলবে ধরো, তাকে জিনজির দিয়ে ধরে দিবে। এরকম শাস্তির আন্দাজ কোনো বান্দার নাই। তাই আল্লাহ তাআলা বলেন, ওই শাস্তির ভয় যারা করে, আল্লাহ তিনি মহান, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ ক্ষমতাধর, আল্লাহ শক্তিধর, আল্লাহর পাওয়ারফুল। এই আল্লাহর পাওয়ারের ভয়ে যে ভয় করে সে হলো প্রকৃত মুত্তাকি। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে ওই মুত্তাকি অর্জন করতেই বলেছিলেন যে তোমরা ওই তাকওয়া অর্জন করো, সেই তাকওয়া প্রকৃতই যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। যারা রমজান পেয়েও আল্লাহকে ভয় করতেছে না, কি হবে? একটা রোজা ছাড়লে কি হবে আন্দাজ? আল্লাহর নবী ধমক দিয়েছেন, কোরবানি করা ফরজ না। কোরবানি করা কি না ভাই? এ ভাই, কোরবানি করা, কথা বলেন, কোরবানি করা ফরজ না, কোরবানি করা ওয়াজিব। সবার উপর ওয়াজিব না, যে কোরবানি করতে সক্ষম তার উপর ওয়াজিব, আর যে কোরবানি করতে সক্ষম না তার উপর ওয়াজিব না, মুস্তাহাসানা, তার জন্য উত্তম। যে করতে পারতেছে না তারপরেও করতেছে, তার জন্য উত্তম। এই ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোরবানি করতে সক্ষম অথচ কোরবানি করে নাই, এই ব্যক্তি যেন আমার ঈদের মুসাল্লায় না যায়। একবার আন্দাজ করেন, কোরবানি ফরজ না, তার জন্য যদি এই হুকুম হয়, রমজানের রোজা হলো ফরজ, এই ফরজ রোজা যে রাখে না তার জন্য কি ঈদের মাঠ ভাই? মনে হয় ঈদের মাঠ, তার জন্য ঈদের মাঠ না। অথচ তাদের ঈদের মাঠের সামনের কাতার, তাদের ঈদের মাঠের বাজারের ভিড়ে অন্য কোনো ব্যক্তি সুযোগই পায় না। তাদের ঈদের মার্কেট
মার্কেটের ভিড়ে, তাদের ঈদের মার্কেটের ভিড়ে অন্য কোনো ব্যক্তি সুযোগই পায় না, সারা মাস রোজা রাখে নাই, ঈদের মার্কেটে তাদের জন্য আগে সিরিয়াল আছে কিনা ভাই? আমরা নিন্দা করতেছি না, এটা প্রশংসার কাজ না। রোজা রাখো নাই, তোমার জন্য ঈদ তো না। ঈদ মানে আনন্দ, ঈদ উল ফিতর, রোজা ভঙ্গের আনন্দ। আপনি রোজাই রাখেন না, কি ভঙ্গ করলেন? একবার বোঝেন, অনুধাবন করেন। অনুতপ্ত, তবে হ্যাঁ, যে ব্যক্তি অনুতপ্তের জন্য সারা মাস তো রোজা রাখতেই পারে নাই, আমার মধ্যে চেতনা এসে গেছে, অনুভূতি এসে গেছে যে আমি তো মস্ত বড় ভুল করেছি, ওই ভুলকারী বান্দার জন্য ঈদের মাঠে যাওয়ার বিধান আছে, অন্যথায় ওই ব্যক্তির জন্য ঈদের মাঠ ছিল না। আমার কথা কি বুঝছেন? আমি ভুল করছি, এই বুঝ যখন এসেছে, আল্লাহ তাআলা, নবী বলেন তুমি ঈদের মাঠে যাও, আল্লাহর কাছে মাপ চাও। কিন্তু আসলে মূলত ঈদ কাদের জন্য? বলে যারা পুরো মাস রোজা রেখেছে, রোজা রাখার পরে সওয়ালের চাঁদ দেখেছে, আল্লাহ অর্ডার দিয়েছে এখন আর তোমার রোজা নাই, রোজা ভঙ্গের জন্য তোমার একটা আনন্দ, এই আনন্দের জন্য তুমি ঈদ উল ফিতর করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাপকভাবে তাকওয়ার প্রশিক্ষণ করতে বলেছেন। বিভিন্ন স্টেপ, বিভিন্ন ধাপ আমরা কিন্তু তাকওয়ার শিক্ষা পাই। ঈদ উল ফিতর আমাদের একটা তাকওয়া, এটাও একটা তাকওয়া। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এই অনুভূতি আছে নাকি আপনাদের? কথা বুঝতেন না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এই অনুভূতি আছে? সুসংবাদ শোনেন, এই অনুভূতি যাদের নাই তাদের জন্য দুর্ভোগ। যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এই অনুভূতি যার নাই তার জন্য দুর্ভোগ। সবচাইতে বড় দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত ওই ব্যক্তি যে নিজেকে জানে আল্লাহ আমার এই অপরাধ মাফ করতেনই না, মানে এর চাইতে বড় পাপী আর এই পৃথিবীতে নাই। যে জানে যে আল্লাহ মাফ করবেন, আল্লাহর নবী বলেন ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গর্ববোধ করেন। আসমানে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে বলবেন, বান্দারা কি নিয়ে আলোচনা করে, গবেষণা করে? ফেরেশতারা তো জানেন, তাদেরকে এই বার্তা দিয়েই প্রেরণ করা হয়েছে। আল্লাহ তিনি জানেন, জানার পরেও আবার নতুন করে জিজ্ঞেস করবেন। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়। বলে তারা কি জানে আমি তাকে মাফ করি, তাদেরকে মাফ করি? বলে হ্যাঁ আল্লাহ, তারা জানে যে আপনি গফুর রহিম, ক্ষমা করে দেন। তারা কি সত্যি আমাকে দেখেছে? বলে আপনাকে দেখে নাই কিন্তু বিশ্বাস করে। জান্নাত দেখেছে? বলে জান্নাত দেখে নাই, বিশ্বাস করে। জাহান্নাম দেখেছে? বলে জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করে। বলে তারা এইটাও বিশ্বাস করে আমি তাদেরকে মাফ করব? বলে হ্যাঁ। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে বান্দার দিলের মধ্যে এই চিন্তা থাকে আমার আল্লাহ আমাকে ধরবে এবং আল্লাহ তাআলা তিনি রহমান রহিম, আমাকে ছাড় দিবেন, মাফ করে দিবেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি ওই বান্দাদেরকে আমি মাফ করেই দেব। আমি এতে কারো পরোয়া করব না, আমি এতে কারো পরোয়া করব না, কাউকে জিজ্ঞাসাও করতেও যাব না। কিন্তু যে বান্দা জানে আমি যে অপরাধ করেছি আমাকে আল্লাহ মাফ করবে না, এর চাইতে কপাল পোড়া বান্দা আর কেউ নাই। ঈদ উল ফিতরে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই ওয়াদা দিয়েছেন আজান ছাড়া। ঈদ উল ফিতরে আজান আছে? বলেন, ঈদ উল ফিতরে আজান আছে? আহ্বান ছাড়া। এখানে আমি আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অন্তরাল থাকবে না, বেড়া থাকবে না। আল্লাহ তাআলা আর বান্দার মধ্যে যোগ সংযোগ থাকবে, কোনো মাঝখানে আহ্বানকারীও থাকবে না। অন্যান্য নামাজের জন্য আহ্বান করা হয়, হায়া আলাস সালাহ বলা হয়, ঈদের নামাজের জন্য কোনো আহ্বানকারী থাকে না, স্বয়ং আল্লাহ তাআলা নিজে আহ্বানকারী। আল্লাহ বলেন আমি নিজে আহ্বানকারী, আমার মেহমানদেরকে আমি মাফ করে দেব। সেই ঈদ উল ফিতর আমাদের জন্য একটা উৎসব, কিন্তু ঈদ যেন ওয়াঈদ না হয়, এই ঈদ যেন আমাদের জন্য ওয়াঈদ না হয়। ওয়াঈদ বোঝেন নাই অনেকে, এই ঈদ যেন আমাদের জন্য অভিশাপ না হয়, অভিশাপ, অভিশাপ। আল্লাহ তাআলা ঈদের মধ্যে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, আর এই ঈদে আমরা পাপের কাজ করি। পাপের কাজ করা যাবে না, পাপ মুক্ত থাকেন ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কন্দন করছেন। তাকে জিজ্ঞেস করা হলো আপনি কাঁদেন কেন?
বলে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন কিনা। নবী বলেছেন যে রমজান পায়ে ক্ষমা পাই না, এর চাইতে হতভাগা আর কেউ না। কিন্তু আমি ক্ষমা পাইছি কিনা এই সনদ, এই দলিল তো আমার হাতে এসে পৌঁছে নাই। আমি কিসের ভিত্তিতে আনন্দ করি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ক্রন্দন করতেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা আমি জানি না। এই ব্যস্ততায় ক্রন্দন করতেন। আর আমরা ঈদে উৎসব আনন্দ উল্লাস এমনভাবে করি, বেহায়া নরনারী রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে, গুনাহের কাজ করে। আল্লাহ আমাদের এ থেকে মাফ করেন, আল্লাহ আমাদের এ থেকে যেন পানাদান করেন। ঈদ উল ফিতরে বৈধ উৎসব করেন। কেমন বৈধ উৎসব করবেন? সুন্দর আপনার জামার মধ্যে ভালো পোশাক পরিধান করেন, এটা বৈধ উৎসব। সুগন্ধি লাগান, মেসওয়াক করেন, খেজুর খান, খুরমা খান, বেজর খুরমা খেজুর খান, মিষ্টি দ্রব্য খান, রাস্তার একদিক দিয়ে যান, ফেরার সময় আর এক পথ দিয়ে আসেন, তাকবীর বলতে বলতে যান। ঈদ উল ফিতরে আস্তে আস্তে তাকবীর পড়তে যান। ঈদ উল আজহায় কোরবানির ঈদে জোরে জোরে তাকবীর পড়তে পড়তে যাবেন, আসবেন তাকবীর পড়তে পড়তে। এই সমস্ত সিস্টেম আল্লাহ তাআলার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অথচ আমরা কি করি? ঈদ আসলে প্রত্যেকটি ঘরে ঘরে দেখা যায় টিভি, সিনেমা, ভিসিআর আরও বেশি চলতেছে। এগুলো একটু বর্জন করতে হবে। ঈদ আসলে দেখা যায় উটের গুজের মতন, পিঠের মতন আঁকা বাঁকা চুল ফ্যাশন করে বিউটি পার্লারে যাইয়া চুলকে এত মডেল করে, ডিজাইন করে, গুনাহের কাজ করে। এই সমস্ত বর্জন করতে হবে। ঈদ উল ফিতরে বৈধ বিনোদন করা যাবে, কিন্তু অবৈধ বিনোদন ঈদ উল ফিতরে ইসলাম কখনই সাবমিট করে নাই। গান বাজনা শোনা যাবে ভাই? এই ঈদটা যেন আমাদের জন্য ওয়াঈদ না হয়, অভিশাপ যেন না হয়। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, সেখানে আমাদের জন্য উচিত হলো ইবাদত বন্দেগী করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যাদের অন্তর মরে যাবে, অনেকের অন্তর মরে যাবে, কিন্তু ওই ব্যক্তিদের অন্তর মরবে না যারা ঈদের রাত্রিতে জাগনা থেকে কিয়াম করে, ঈদের রাত্রিতে জাগনা থেকে তাসবিহ তাহলিল পড়ে, ঈদের রাত্রি জাগে জেগে আমল করে। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির অন্তর কিয়ামতের দিন মরবে না। তাহলে ঈদের রাত্রিতে জাগনা থাকার কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে সর্বদাই রোজাদার হিসাবে দেখতে চান, কিন্তু আমরা বুঝতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখছে, শাওয়ালের সাথে সাথে শাওয়ালের 2 তারিখ থেকে শাওয়ালের 1 তারিখ কিন্তু রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। শাওয়ালের 2 তারিখ থেকে পুরো মাস, এর মাঝে ক্রমান্বয়ে অথবা 1-2টা করে পরপর যেভাবেই হোক এই মাসের মধ্যে 6টি রোজা রাখে। শাওয়াল মাসের মধ্যে কি 6টি রোজা রাখে। ওই ব্যক্তি যেন সারাটি বছর রোজা রাখলো। আল্লাহর নবী সবাইকে রোজাদার হিসাবে দেখতে চান, প্রতিদিন রোজাদার হিসাবে দেখতে চান। এই জন্য সহজ একটি টিপস, সহজ একটি পদ্ধতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। শাওয়াল মাসের 6টি রোজা রাসূলের জীবনে কখনো বর্জন করে নাই। অন্যতম সুন্নাতের মধ্যে এটা একটা সুন্নাত। শাওয়াল মাসের কয়টি রোজা ভাই? এটা কি সুন্নাত রোজা? এটা কি রোজা ভাই? ফরজের পরিপূর্ণ হয় সুন্নাত দিয়া, সুন্নাতের পরিপূর্ণতা হয় নফল দিয়া। ফরজ দ্বারা আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন। ফরজ আমল করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে ফরজ এবং ওয়াজিব আমল করার দ্বারা জান্নাত দিবেন। সুন্নাত আমল করার দ্বারা আল্লাহর নবীর শাফাআত দিবেন। কি? সুন্নাত আমল করার দ্বারা আল্লাহর নবীর শাফাআত দিবেন। আর নফল বন্দেগী করার দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি মানে বন্ধু। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায় ভাই।
নফল ইবাদতটা ইচ্ছুক। আচ্ছা বলেন, আমি আপনাদেরকে একটি যৌক্তিক কথা বলি। আপনার বাড়িতে একজন কাজ করতেছে, আপনি টাইম বেঁধে দিয়েছেন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, 500 টাকা। কয় টাকা? টাইম সকাল 8টা থেকে 5টা অথবা 4টা। এই কাজটা করার পরে আপনার কাছে যিনি কাজ করতেছেন ওই লোকটা 6টা পর্যন্ত কাজ করছে। কয়টা পর্যন্ত? আরও 1 ঘন্টা বাড়ায় দিয়েছে। এখন আপনার মুভমেন্ট আমি জানতে চাই, এই লোকটার প্রতি আপনি খুশি থাকবেন না বেজার থাকবেন? বেশি খুশি না অল্প খুশি? কেন? বলে এটা তো আমার পাওনা ছিল না, আমার পাওনা ছিল সকাল 8টা থেকে 4টা অথবা 5টা, সেখানে সে কাজ করে দিয়েছে 6টা পর্যন্ত, আরও 1টা ঘন্টা বেশি করে দিয়েছে। ওই লোকটার প্রতি আপনি খুশি হবেন, এটা তার ইচ্ছুক ছিল। অনুরূপভাবে কোনো বান্দা যখন ফরজ আমল করে আল্লাহর দায়িত্ব ডাইরেক্ট হুকুম পালন করেছে, ওয়াজিব আল্লাহর ডাইরেক্ট হুকুম পালন করেছে, এবং সুন্নাত নবীর সুন্নাত পালন করেছে, নফল এটা আপনি পড়লেও চলবে, না পড়লেও গুনাহ হবে না। কিন্তু আপনি পড়েছেন, আল্লাহর নবী বলেন এই নফল পড়ার দ্বারা আল্লাহ তাআলার খাস প্রিয় বন্ধু হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে গেছেন। ওই বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে, সে যেন তার মুখ থেকে বলে না, আল্লাহর মুখ থেকে বলে। ও যখন চলে আল্লাহর পাও দিয়ে হাঁটে, ও যখন কথা বলে আল্লাহর মুখ দিয়ে কথা বলে, ও যখন খায় সব কিছু আল্লাহ ওয়ালা হয়ে যায়, সব কিছু আল্লাহর হয়ে যায়। আল্লাহ ওয়ালা হতে গেলে অবশ্যই আপনাকে নফল ইবাদত করতে হবে, অতিরিক্ত আমল করতে হবে। অনুরূপভাবে কেউ যদি ফরজ আমল করেছেন, ফরজের রোজা রেখেছেন, রমজান মাসের 30টি রোজা যে ব্যক্তি রেখেছেন, ওই ব্যক্তির রোজাকে পরিপূর্ণতা করার জন্য অবশ্যই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হবে। যুক্তির ভিত্তিতে শাওয়াল মাসে 6টি রোজা যদি আপনি রাখেন, 1 বছরের রোজা রাখার সমান। 30টা রোজাকে 10কে গুণ দেন, প্রত্যেকটি নেকি আল্লাহ তাআলা 10 গুণ দিয়েছেন। 30 10কে 300, 30 10কে, আর 6 10-এ 60, আর 5 দিন রোজা রাখা, বছরে 5 দিন রোজা রাখা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বিশ্লেষণ করে দিয়েছেন যে যেহেতু 5 দিন রোজা রাখা হারাম, যে ব্যক্তি 360 দিন রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো। আর আমি দেখতে চাই আমার উম্মতের সকল উম্মত, আমার উম্মত যেন প্রত্যেকটা দিন রোজাদার হয়। এই জন্য শাওয়াল মাসের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিস করেন নাই। রমজানের রোজার পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা, রমজানের রোজার পরে উত্তম রোজা হলো এই শাওয়ালের 6টি রোজা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন। বেশি বেশি আমল করার তৌফিক দিক, আমিন। সুতরাং রমজানের রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়, পরহেজগারিতার শিক্ষা দেয়, ভাবার চিন্তা করার শিক্ষা দেয়। কেন আপনাকে রোজা দিলেন আল্লাহ তাআলা সূরা হাশরে বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। একবার ভেবে দেখো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামী দিনের জন্য কি জমা করছো, একবার ভাবো, একবার দেখো। অতএব আমাদের পুঁজি যেন বেশি হয়, আগামী দিনের পুঁজি যেন বেশি হয়, সেদিকে আপনারা যত্নশীল হবেন। আর এই পুঁজি 2 পদ্ধতিতে হয়, একটা হলো ইবাদত আর একটা হলো সাদাকা, দান। তা আমরা দান সাদকা করতে রাজি আছি তো ভাই? বেশি বেশি দান সাদকা করব। ফিলিস্তিনি ভাইদের জন্য দান সাদকা করতে রাজি আছেন কে? সবাই রাজি আছেন? আপনাদের পকেটে হাত দেন, দেখবেন না পকেটে কত আছে এটা দেখেন না, সবে পকেটে হাত দেন তো, যার পকেটে হাত দেন। হ্যাঁ, বুঝি না? আর ঠিক আছে, আপনারা আপনাদের পকেটে হাত